কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে চাঁদাবাজদের আতঙ্ক। রোদ, বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করে ফসল ফলালেও খাজনার নামে ৩ গ্রুপকে দিতে হচ্ছে চাঁদা। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রাম ২-এ প্রায় ১,০১২ একর ৭৮% জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ত্রিমুখী সিন্ডিকেট চক্র। ভোলা প্রতিনিধি ফরিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রাম ২ গ্রামের নামের সাথে আনন্দ থাকলেও চাঁদাবাজদের আতঙ্কে জীবনযাপন করছেন এই গ্রামের কৃষক ও দিনমজুররা। অভিযোগ আছে, কৃষকদের চাঁদা দিতে বাধ্য করে ৩ বাহিনী। আবু তাহের উকিল, বান্না সিরাজ হাজি ও তালুকদার বাহিনীর মধ্যে আধিপত্যের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক ও দিনমজুররা। ভুক্তভোগীরা জানান, এক এক সময় এক এক দল এসে টাকা দাবি করে, না দিলে ভয় দেখায়, মামলা হামলার হুমকি দেয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে টাকা দেন তারা। আমাদের জমি আমার চাষে এবং এই চাষের থেকে বানিয়াজিরা বর্গভাগ নিছে, আমার করে বেদখল করছে। এখন আমার গাছ গাছা যা হতো যা কিছু আসলো সব নিয়ে গেছে। এরা যে ঝামেলা করে কি সুরতে এটা জানি না। কি আরে এখন মনে করেন আমরা জমিনের টাকা দিয়া হেয়ার পর আমরা বুয়ের তলে বালিশ দিয়া শুয়ে থাকতে হয়। 17-18 বছর পর্যন্ত এই জমি নিয়ে বহুত গন্ডগোল, বহুত বাড়িঘর ভাঙছে চড়ছে, বহুত লাই লোকসান করছে। এই বিদায় মনে করেন এখন এই তালুকদারের বান্যা লাগো এখন উকিল সাহেব ওই 3 পার্টিলে অনেকটা ঠেলাঠেলি। আরও কয়েকজন ভুক্তভোগী জানান, 3 গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ তারা। সরকারের কাছে সুষ্ঠু সমাধানের দাবি তাদের। উকিল সাহেব আইয়ে হেরাকে হ্যাগো অন্য গ্রুপে হেরাকে হ্যাগো মানে আসলে যে এই জায়গা জমিন কে আগো এটি মানে কার থেকে মানে সঠিক ইয়া পাই না। গড়দর অনেক ছিল, সবাই ভাঙ্গা চুরিয়ে দিছে। অনেক বান্যা গ্রুপে সরসঞ্চাল খাইতে আছে, বর্তমানে ভোগ করতে আছে। এখন আমরা চাই সরকারের কাছে সূক্ষ্ম সমাধান হোক, দেশের মানুষ আমরা সুখ শান্তি দমে বসবাস করতে পারি। এদিকে উকিল গ্রুপের হারিসুর রহমানের অভিযোগের তীর বান্না গ্রুপের দিকে। তার দাবি, তাদের জমিতে বান্না গ্রুপ অবৈধভাবে চাঁদা তোলে এবং চাঁদা না দিলে হামলা চালায়। পানের বরগুলো আমরাই দিছি, আমাদের বাড়িঘর থাকতে পূর্বে হইতি আমরা অনেকের বাড়িঘর দিছি। ওরা করে কি সিজন আইলেই টাকা উঠে নিয়ে যায়, তেরাস করিয়া কোনো লোক ঢুকতে পারে না। একাধিক চাঁদাবাজি মামলা আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিছি এবং পুলিশও রিপোর্ট দিছে এবং কোর্ট দিয়েও তাদের নাম ওয়ারেন্টও আছে এখন পর্যন্ত। ওরা হইলো বাদশাহ, রফিক, তাজল, বুট্টু, বসার সর্দার এবং বহিরাগত আরও কিছু লোক আছে। আনিয়া এরা মানিয়ে একটা পরিচালনা করিয়া এরা ওই কাজই হইলো চাঁদাবাজি করা আর লুটপাট করা। তাদের কোনো সত্যের মালিকও না, তাদের ওখানে জমিও নাই, তাদের মৌজা যেই মৌজা দাবি করে এই মৌজা তাদের বাড়ি করো না। একক গ্রুপ হলো বানিয়া গ্রুপ নাম দেওয়া চলে, একবার পাল গ্রুপ হয়, একবার বানিয়া গ্রুপ হয়, ঘুরিয়া একটা গ্রুপ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তবে বান্না বাহিনীর প্রধান সিরাজ হাজি এই অভিযোগ অস্বীকার করেন। জানান, কৃষকরা তাকে তার জমিতে চাষাবাদ করার জন্য খাজনার টাকা দেন, চাঁদাবাজির কোনো প্রশ্নই আসে না। আমার জমি তোমরা চাষবাস করো, তোমরা বর করো, ধান করো, তোমাদের নিরিবিলি করো, আমার জন্য তো কোনো একটা কাম তোমার আমার চাঁদা দিতে হবে দিতে না। খাজনা হিসাবে তোমরা আমার যেটুকু দাও, আমার লোকের আমার কেস কালেকশন আছে, অনেকগুলো কেস কালেকশন করছে, দেখেন ওগুলো কেস করতে আমি রেইও পাইছি। আমার কাছে কোনো জুলুমের কোনো রাস্তা আমার কাছে নাই। আমার শাসকের আপনি জিজ্ঞাসা করেন, আমার কাছে কোনো ইনশাল্লাহ কিছু পাবেন না। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের এসব জমি মূলত সরকারি খাস জমি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের লিজে থাকে এসব জমি। লিজধারীরা কৃষকদের চাষাবাদের সুযোগ দিলেও এর বিনিময়ে আদায় করা হয় খাজনা। নিয়ম অনুযায়ী খাজনার মালিকানা থাকার কথা একজনেরই, কিন্তু বাস্তবে খাজনা আদায়ের দাবিতে কৃষকদের উপর চাপ সৃষ্টি করছে এই 3টি পৃথক গ্রুপ। এদিকে কৃষকরা অভিযোগ করলে আইনগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। পান চাষি বা যে কোনো চাষি, তাদের প্রতি আমাদের সর্বাত্মক আইনি সহায়তা থাকবে, কারণ কৃষকরা অনেক কষ্ট করে ফসল ফলায়, তাদের সে ফসল তারা বিক্রি করে টাকা নেবে বা তাদের পারিবারিক ব্যয় নির্বাহ করবে, এটাই আমাদের প্রত্যাশা। কোনো কৃষক যদি তার ফলিত ফসল উৎপাদন করে সেখান থেকে সেটা বুক দখল করতে না পারে, তাদের সে বিষয়টা অবশ্যই তাদের জন্য দুঃখজনক এবং কষ্টের। ভোলাতে যেমন চর অঞ্চল, এই চর অঞ্চলে জমি লগ্নি করে তারা ফসল ফলায়। তো এই লগ্নি করে ফসল ফলানোর ক্ষেত্রে লগ্নির ক্ষেত্রে একটি টাকা তারা জমির মালিকদেরকে প্রদান করে, তারপরে তারা ফসল ফলায়। তো পুনরায় যদি আবার ফসল উৎপাদনের সময় তাদের কাছে চুক্তির বাহিরে কোনো টাকা পয়সা দাবি করে কেউ, সেটা তো অবশ্যই অন্যায়। আমরা অবশ্যই সেই ধরনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। বর্তমানে এই এলাকার কৃষকরা চরম বিভ্রান্তিতে পড়েছেন।
জমির প্রকৃত মালিক কে আর কাদের হাতে খাজনা দেওয়াই বা সঠিক তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১.৫ দশকের বেশি সময় ধরে চলা এই অনিয়ম আর খাজনার নামে চাঁদার অভিশাপ থেকে মুক্তি চান তারা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।